মা, ওমা, দেখো বৌদি একটা নতুন সোনার কানে পড়েছে না, ওটা দাদার পকেট মেরেছে বেটা আবার। দেখো দাদা বিয়ের পর কেমন পাল্টে গেছে, দেখেছো? তোমাকে একটাও বানিয়ে দেয়, বউকে বানিয়ে দিচ্ছে। কি বৌদি, সেজে গুজে কোথায় যাচ্ছ? বাপের বাড়ি? তা মাকে অন্তত বলে যেতে পারো, আমরা তো আর তোমার আপন কেউ নই। কি বলো মা? মা, বলছি দাদা তোমাকে এবারে পুজোতে যে কাঞ্জিভারমটা দিল, ওটার দামটা একটু দেখে বলো তো কত লেখা আছে। না, দাদা তো বৌদিকে এবার 7,000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছে, তাই আমার যতদূর মনে পড়ছে ওটা 5,000 টাকা দাম। দাদা বিয়ের পর পার্টি খেয়ে গেছে মা। এই বৌদি, মিতা বৌদি বলছিল তুমি নাকি কি সব স্ট্যাটাস দিয়েছো তোমাদের বেড়াতে যাওয়ার ছবি, কই আমাকে তো দেখাচ্ছে না। তুমি কি ব্লক করে দিয়েছো নাকি আমাকে আর মাকে? আমি দেখলাম মায়ের ফোন থেকেও দেখাচ্ছে না, নিশ্চয়ই ব্লক করে দিয়েছো। মা, জিজ্ঞেস করো তোমার গুণধর বৌমাকে, 7 দিন বাপের বাড়িতে কাটিয়ে এলো, বলো মেয়ে তো রান্না করে খাওয়াচ্ছে তোমাকে। ছেলের বিয়ে দিয়েও তো শান্তি নেই যে একটু বৌমার সেবা পাবে, সারাক্ষণই শুধু বাপের বাড়ি চলে যায়। একটু যে শাশুড়ির সেবা করবে, রান্না করবে, তা না। নেহাত আমি ছিলাম মায়ের জন্য, না হলে মায়ের যে কি হতো।